বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যকের হার্ট 90% ব্লক। ডক্টর বলেছেন অপারেশন করাতে হবে, আর অপারেশনের পরে আরণ্যক সুস্থ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আরণ্যকের লাইফ রিস্ক আছে। আর এইটা শোনার পরেই রোশনাই ভোলানাথের মন্দিরে ছুটে আসে, সেই মন্দিরে এর আগেও যেখানে রোশনাই এসেছিল। রোশনাই ছুটতে থাকে। রোশনাই মন্দিরে প্রবেশ করতেই লাইনে দাঁড়িয়ে থাকা একজন মহিলা রোশনাইয়ের হাত টেনে ধরে, বলে কোথায় যাচ্ছ? রোশনাই বলে আমাকে যেতে দিন, আমার পণ্ডিতজির সাথে কথা বলতে হবে। পণ্ডিতজি, পণ্ডিতজি প্লিজ আমার কথা শুনুন। তখনই পণ্ডিতজি রোশনাইয়ের কাছে এগিয়ে আসে। রোশনাই বলে, পণ্ডিতজি আপনার নিশ্চয়ই মনে আছে, আমি এর আগেও এখানে পুজো দিতে এসেছিলাম। পণ্ডিতজি রোশনাইকে বলেন, মা এখানে তো প্রত্যেকদিন অনেক মানুষই আসে, সবাইকে তো আর সেভাবে মনে রাখা সম্ভব নয়, তবে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। রোশনাই বলে, পণ্ডিতজি আমার স্বামী অসুস্থ, সে হসপিটালে ভর্তি, ডক্টর বলেছেন তার জীবনের ঝুঁকি আছে, দয়া করুন, দয়া করে আমাকে পুজো দিতে দিন, আমার স্বামীর নামে পুজো দিন, দয়া করুন আমাকে। পণ্ডিতজি রোশনাইকে বলে, মা দেখো না এখানে কতজন লাইনে দাঁড়িয়ে আছে, সবাইকে ছেড়ে আমি তোমার পুজো কি করে দেই বলো, তুমি বরং কিছু সময় অপেক্ষা করো। রোশনাই তখন পণ্ডিতজির পায়ে পড়ে যায়, বলে পণ্ডিতজি ভগবানের পরেই তো আপনি, আপনি তো ভগবানের সন্তান, আপনি কতদিন হলো তার সেবা করেন, তার নামে পুজো দেন, আপনার কথা নিশ্চয়ই শুনবে, আমাকে দয়া করুন। এর আগেও সে অসুস্থ হয়েছিল, আমি এই মন্দিরে এসেই পুজো দিয়েছিলাম, আপনি বলেছিলেন সে সুস্থ হলে আমি যেন তাকে নিয়ে এই মন্দিরে আসি, কিন্তু পণ্ডিতজি আমার ভুল হয়েছে, আমি তাকে নিয়ে এখানে আসতে পারিনি, আমি আপনাকে কথা দিচ্ছি এইবার সে সুস্থ হলে আমি তাকে নিয়ে আসব। পণ্ডিতজি রোশনাইকে বলে, এটাই তো মানুষের ধর্ম মা, মানুষ প্রয়োজনে ভগবানকে মনে করে, আর প্রয়োজন ফুরালে ভগবানকেও ভুলে যায়। রোশনাই তখন মাথা নত করে। আসলে রোশনাই আরণ্যকের সম্পর্ক কেমন, তাদের মাঝে কি কি হয়েছে এটা তো আরো পণ্ডিতজি জানেন না। রোশনাই বলে, পণ্ডিতজি কিছুদিন আগে আমিও অসুস্থ ছিলাম, আমিও মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিলাম, আমার স্বামী পুজো দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমিও তার নামে পুজো দিতে এসেছি, পণ্ডিতজি দয়া করুন, আমাকে আমাকে সাহায্য করুন, তার কিছু হয়ে গেলে আমি বাঁচব না, সে আমার জীবনের সব কিছু। রোশনাইয়ের কান্নাকাটি, তার আহাজারি দেখে পণ্ডিতজি রোশনাইকে বলে, ঠিক আছে মা, তুমি বরং যাও পুজোর ডালা সাজিয়ে আনো, তত সময় আমি এই লোকগুলোর পুজো দিয়ে নেই। রোশনাই বলে, ঠিক আছে, কিন্তু পণ্ডিতজি আমি তো তাড়াহুড়ায় চলে এসেছি, আমার কাছে তো পয়সা নেই, তবে হ্যাঁ আমার গায়ে কিছু গয়না আছে, আমি এগুলো দিয়ে পুজোর ডালা আনছি। তখনই একজন লোক রোশনাইয়ের সামনে দাঁড়ায়। লোকটি রোশনাইকে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি আপনার জন্য পুজোর ডালা নিয়ে আসছি। রোশনাই তখন সেই লোকের হাতে গয়না তুলে দিতে চায়, লোকটি বলে, না না এগুলো আপনার কাছেই রাখুন। রোশনাই তখন সেই লোককে গয়না দিতে চেয়ে বলে, প্লিজ আপনি এগুলো রাখুন, নয়তো মা হয়তো অসন্তুষ্ট হবেন। লোকটি তখন রোশনাইকে বলে, এটা কেমন কথা হলো, আমরা দুজনেই মায়ের সন্তান, তাই মায়ের এক সন্তান যদি আরেক সন্তানকে সাহায্য করে এতে মা অসন্তুষ্ট হবেন না, বরং মারও খুশি হবেন। রোশনাই বলে, ঠিক বলেছেন, মা সব কিছুই দেখছেন, মা জানেন হসপিটালে সে আছে কি অবস্থাতে আছে, আর আমি যে এখানে ছুটে এসেছি আমার মনে কি আছে, মা সবটা জানেন। লোকটি বলেন, ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। এবারে লোকটি পুজোর ডালা আনতে যায়, রোশনাই সেখানে অপেক্ষা করে। রোশনাই আবারও পণ্ডিতজিকে ডাকে। রোশনাই বলে, পণ্ডিতজি সে এখানে একটা ভাইয়া ছিল, উনি আমার জন্য পুজোর ডালা আনতে গেছেন, উনি ডালা নিয়ে আসলে প্লিজ আমার পুজোটা দিয়ে দেবেন। পণ্ডিতজি বলে, মা আমি তো তোমাকে বললাম এখানে এতজন লোক দাঁড়িয়ে আছেন, আমি সেই লাইন ছেড়ে কেমন কি করে তোমার নামে পুজো দেব, তুমি বরং এই মন্দিরের একপাশে বসো, বসে ভগবানের কাছে প্রার্থনা করো, তুমি ভজন গাও, যতটুকু যা পারো তাই করো, দেখবে ভগবান তোমার ইচ্ছে ঠিক পূরণ করবেন, তোমার স্বামীকে সুস্থ করে দেবেন। রোশনাই বলে, ঠিকই বলেছেন পণ্ডিতজি, ভগবান সবটা দেখছেন, আপনি যান লাইনে সবার পুজো দিন, আমি বরং তত সময় এখানে অপেক্ষা করব। অন্যদিকে দেখানো হয় সুরঙ্গমা গরিমা ওরা বাড়িতে ফিরে গেছে। গরিমার বাবা সুরঙ্গমা গরিমাকে দেখে অবাক হয়ে যায়। নীলাব্জ বলে, এ কি গরিমা তুমি এখানে, তোমার ফ্লাইট তো মিস হয়ে যাবে। গরিমা বলে, বাবা ফ্লাইট অলরেডি মিস হয়ে গেছে। নীলাব্জ বলে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সুরঙ্গমা বলে, কি বুঝতে পারছো না, ওই আরণ্যক, ও শেষ অবধি নাটক করেছে, ও অসুস্থতার ড্রামা করেছে, ওর নাকি বুকে ব্যথা হচ্ছে, ও এক পা হাঁটতে পারছে না,
ড্রামা করছিল, সেজন্যই তো গরিমা চলে এসেছে। নীলাব্জ বলে সুরঙ্গমা এইসব কি বলছো? হতে পারে ছেলেটা সত্যিই অসুস্থ। গরিমা বলে না বাবা, সত্যি অসুস্থ নয়, আরণ্যক যা করছে ওর নাটক করছে। সুরঙ্গমা বলে একদমই তাই, আরণ্যক কাগজে সই করেছিল আর সেই ভয়েই বিদেশে যেতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি যেতে পারেনি, তাই তেমন নাটক করছে। নীলাব্জ বলে কিন্তু ছেলেটা তো সত্যি অসুস্থ হতে পারে, তোমরা যাচাই বাছাই না করে ওকে একা ফেলে চলে এলে। গরিমা বলে বাবা, আমি যে তোমাকে বলছি, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আরণ্যকের মতন এমন ফিট একজন ছেলে, তার হার্টের প্রবলেম হবে? নীলাব্জ বলে গরিমা, আমি তোমার কথা মানছি, আরণ্যক ফিট, ওর শরীর স্বাস্থ্য একদম ঠিক আছে, কিন্তু ওর মানসিক অবস্থা তো ভালো নয়। ওর লাইফ কতটা জটিল তুমি কি সেটা জানো না? তাই এই ধরনের ছেলেদের অবশ্যই হার্টের প্রবলেম হতে পারে। এখানে বিষয়টি 50-50। তোমার এইভাবে আরণ্যকে ফেলে আসা উচিত হয়নি। সুরঙ্গমা গরিমা নীলাব্জর কথায় বিরক্তি প্রকাশ করে। গরিমা বলে বাবা, আমি আর তোমাকে কতবার বলবো, আরণ্যক যা করছে নাটক করছে, ওর কোনো প্রবলেম হয়নি। সুরঙ্গমা বলে এখন বুঝেছো তো তুমি কেমন ছেলেকে বিয়ে করেছো? কতবার তোমাকে বারণ করেছিলাম গরিমা, এই ছেলেকে বিয়ে করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। গরিমা বলে মা, আমি সেই বিয়ে থেকে কি করে সরে আসতাম? মা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জেনে গেছিল আরণ্যকের সাথে আমার বিয়ে, আমি কি করে সেই বিয়েটা ক্যান্সেল করতাম বলো? সুরঙ্গমা বলে গরিমা, তুমি কি বলতে চাইছো? তোমার ফ্রেন্ড সার্কেল সবাই জেনে গেছে আরণ্যকের সাথে তোমার বিয়ে, আর সেজন্য তুমি আরণ্যককে বিয়ে করেছো? না মানে বিয়েটা ক্যান্সেল হলে লোকে কি বলবে সেই জন্য? গরিমা বলে হ্যাঁ মা, সেজন্য। সুরঙ্গমা বলে মিথ্যে বলছো তুমি, তুমি তখন আরণ্যকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলে, গান্ধারের মতন চোখ থাকতেও তুমি অন্ধ ছিলে, আর সেজন্যই তুমি সত্য মিথ্যার তফাৎটা বুঝতে পারোনি। আমি তোমাকে বারবার বলছিলাম আরণ্যক ওই রোস্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তুমি তোমার কোনো কথাই শোনোনি। গরিমা বলে মা, যারা আমার জীবন নিয়ে খেললো, আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না, আমি আর শেষ দেখে ছাড়বো। নীলাব্জ বলে শেষ দেখে ছাড়বে মানে? সুরঙ্গমা বলে সুদর্শনা আমার জীবন শেষ করেছে, আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি, কিন্তু গরিমা চুপচাপ বসে থাকবে না, গরিমা ওই রোশনাইকে শাস্তি দেবেই, আর সেই সাথে জুটেছে এই ছোটু। গরিমা বলে একদম ঠিক বলেছ মা, ছোটকেও তার জায়গা বুঝিয়ে দিতে হবে, ছোটুর বড্ড বার বেড়েছে, ও তো আরণ্যকের সাথে জুড়ে আছে। সুরঙ্গমা বলে তুমি কোনো চিন্তা করো না গরিমা, ছোটু, মিনি, আরণ্যক, রোশনাই সবাই যে যার শাস্তি পাবে, আমি সবাইকে দেখে নেব। গরিমা বলে আমি ওখান থেকে রেগে চলে এলাম, অথচ আরণ্যক একবার আমাকে ফোন করলো না, জানতে চাইলো না আমি এখন কোথায় আছি। নীলাব্জ বলে তুমি কেন বুঝতে পারছো না? সত্যি সত্যি যদি আরণ্যকের হার্টের প্রবলেম হয়ে থাকে তো সে এখন বিপদে আছে। গরিমা, বুঝতে চেষ্টা করো, হঠাৎ করেই তুমি চলে এলে, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়। সুরঙ্গমা বলে শোনো নীলাব্জ, আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, আমি কোর্টে যাব আর আরণ্যকের বিরুদ্ধে কেস করব। এই বলে সুরঙ্গমা গরিমার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়, আর নীলাব্জ অসহায়ের মতন দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।